আমরা আগামীকালকে থেকে কন্টিনিউ শ্রীভূমি বা করিমগঞ্জ জেলার প্রত্যেক জেলা পরিষদের যত কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট আছেন সবরে আমরা ইনভাইট করবো। আমরা অফিসে এখানে আনাইমু, আনানির পরে এরা কাছে যত ধরনের কোয়ারিজ আছে বা যেটা এলিগেশন আছে জনগণে যেটা আমার কাছে পাঠাইয়া দিয়েছেন এইগুলো আমরা তান্তানতে কোয়েশ্চেন করবো। আর তান্তানরাও একটা স্কোপ দেবো, একটা অপরচুনিটি দেবো যে এলিগেশন যেগুলো লাগছে এইগুলা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা সামনে তুলিয়া ধরার লগে। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক জেলা পরিষদের যতজন কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট আছেন সবরে অনুরোধ করিয়ার দয়া করি আমরা এই ডাফা আপনারা সাড়া দিবা। যদি কেউ আমরা এই ডাফা সাড়া না দেন তাইলে বুঝলাম যে তার মাঝে নিশ্চয় কোনো একটা দুর্বলতা আছে, ও কারণে তাইলেন জনগণের এই প্রশ্নের সম্মুখীন হইতে চাইতরা না। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা নিশ্চয় অবগত আছেন এই যে সমগ্র আসাম ও পঞ্চায়েত নির্বাচন যেটা অনুষ্ঠিত হইব ফার্স্ট ফেজও আগামী মাসের 2 তারিখ। অ্যাকর্ডিংলি আমরা করিমগঞ্জ জেলাত বা শ্রীভূমি জেলাত টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ প্রতিদ্বন্দ্বিতা খতরা হিনা বেগম। তো আমরা আজকে বরাকণ্ঠ এই যে এজিবি দল থেকে তাই মনোনীত প্রার্থী হিনা বেগমরে আমরা আজকে আমরা অফিসও দেখাইছি। আমরা দেখানির উদ্দেশ্য হইল গিয়া যেন তাইন কিতার লগে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা খতরা, অথচ তান উপরে একটা এলিগেশন লাগছে যেন তাইন বহুত দিন থেকে কংগ্রেসের লগে আসলা, অল অফ এ সার্ডেন তাইন কংগ্রেসের দল ত্যাগ করিয়া এজিবি দল গেছেন সুই করছেন। তো এটার কারণ কিতা বা আরও বিভিন্ন ধরনের কোয়েশ্চেন যেটা সাধারণ জনগণের কাছ থেকে আমার কাছে আইছে, এই কোয়েশ্চেনগুলো আমরা তুলিয়া ধরমু, তাই না আপনার উদ্দেশ্যে এই জিনিসটার স্পষ্টীকরণ দিবা। তো আমি হিনা বেগমরে বরাকণ্ঠ স্টুডিওতে উপস্থিত হওয়ার লগে ধন্যবাদ জানাই। আর তো এখন ফার্স্ট কোয়েশ্চেন হইল গিয়া তুমি এই যে আগন্তুক যেটা নির্বাচন পঞ্চায়েত নির্বাচনও অসম গণপরিষদের মনোনীত প্রার্থী টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদর। তো এখন কোয়েশ্চেন হয়েছে যে হঠাৎ কতদিন কংগ্রেস দল আসলায় অল অফ এ সার্ডেন কংগ্রেস দল ছাড়িয়ে এজিবি দল তেকিয়া টিকিট প্রত্যাশিত হইয়া নমিনেশন দিলে দিয়ে এখন ইলেকশনও ক্যাম্পেইন করতে, এটার কারণটা কিটা? ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। আপনারা সবাই জানেন আমি এজিবির থেকে খেলাইলাম বর্তমানে টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের এজ এ ক্যান্ডিডেট এজিবির তরফ থেকে। কিন্তু এর পিছনে একটা হিস্ট্রি আছে যেটা আমি কইতে লাগবো সবরে, আপনারা জানা উচিত সেটা আমার মনে হয়। আমি বিগত কয়েকদিন থেকে কংগ্রেস কর যুব কংগ্রেস সমষ্টি থেকে শুরু করে স্টেট লেভেল সেন্ট্রাল লেভেলে আমি কাজ করেছি। কংগ্রেস দলের আদর্শ অনেক ভালো, আমি সেটা নিজে উপভোগ করেছি, দেখেছি। রাহুল গান্ধী একজন ভালো ব্যক্তি, ওনার আদর্শ আমি দেখেছি, অনেক পাশে থেকে আমি দেখেছি। আমি এজ এ ইন্দিরা ফেলো কাজ করেছি। বরাকবেলি থেকে ফার্স্ট ইন্দিরা ফেলো আমাকে সিলেক্ট করা হয়েছিল। এজ এ ইন্দিরা ফেলো হিসাবে আমি কাজ করেছি সেন্ট্রাল কমিটির সাথে। যুব কংগ্রেসের যেটা ইন্ডিয়ান ইউথ কংগ্রেস আছে সেটার সাথে আমি কাজ করেছি। বিগত পঞ্চায়েত ইলেকশনে যখন আমি প্রতিদ্বন্দ্বিতা করার লাগে অ্যাপ্লাই করলাম করিমগঞ্জ কংগ্রেস অফিসে, তারপরে ধীরে ধীরে আমার নামটা দিল্লি থেকে আইলো, ডিস্ট্রিক্ট থেকেও আইলো, আবার আসাম থেকেও আইলো, সব জায়গায় আমার নাম আইলো। বাট যখন টিকিট দেওয়া হইলো তখন আমার টিকিটটা দেওয়া হইলো না, টিকিটটা কোনো কৌশলে অন্য ব্যক্তিরে দেওয়া হইলো। এর পিছনে যে এটা নাই আমি যোগ্য নাই, আমি যোগ্য, আমি একজন শিক্ষিকা, আমি অনেক দিন থেকে কাজকর্ম কংগ্রেসের সাথে করেছিলাম। কংগ্রেসের কিছু দুষ্কৃতীরা ডিস্ট্রিক্টেও বইয়া টিকিটটা বিক্রি করে দিছে, যেটা আপনারা যদি বিশ্বাস না করেন তাইলে আপনারা নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়া দেখতে পারেন। কংগ্রেসের স্টেট প্রেসিডেন্ট ভূপেন কুমার বরাই অলরেডি মিডিয়ার মাধ্যমে এটা কইছেন যে কংগ্রেসের কিছু টিকিট বিক্রি করা হয়েছে, যার লাগিয়া তাই নিজে AICC-ত কমপ্লেন করছে। এটা তাই নিজে মিডিয়ার মাধ্যমে মিডিয়া তো কইছেন, সব জায়গায় আপনার সোশ্যাল মিডিয়াত দেখতে পারবা। আমার উপরে যেটা অ্যালিগেশন লাগাইছেন যে আমি এখানে রাইতে রাইতে সুইচ করছি, তার কারণ হইল গিয়া কংগ্রেসের কিছু মানুষ আছেন যারা ডিস্ট্রিক্টও বাদ আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টে বিশেষ করিয়া দালাল হল, আমি স্পষ্ট ভাষায় কই আর এরা দালাল হলে যে যে জায়গা মুসলিম মাইনরিটি বেশি আছেন ও জায়গার টিকিটটা পুরা বেশি লইছেন। আপনারা দেখুন পাতারকান্দি এরিয়ার টিকিট দিতে পারছেন না, চানকিরা জেলা পরিষদের এটা উদ্যোগ করা হয়েছে, কংগ্রেসের এটা উদ্যোগ করা হয়েছে। অন্যান্য যেখানে হিন্দু মেজরিটি এখানে কংগ্রেসের টিকিট দিতে পারছেন না। মানুষের গড় নিয়া আসিমগঞ্জ একজন ব্যক্তির গড় নিয়ে টিকিটটা দেওয়া হয়েছে, দেখো আপনারা গড়ের ফটো আছে, যেটা অ্যালিগেশন লাগানি হয়েছে যে আমি রাইতে রাইতে চেঞ্জ করছি। এই সব হারানোর লাগিয়া, এই সব দালালির লাগিয়া আমি চেঞ্জ করছি পার্টি।
আমি কংগ্রেস পার্টিরে খারাপ পাইতাম না, বালা পাইতাম। বালা পাইয়া কংগ্রেস পার্টি করতাম। রাহুল গান্ধীরে বালা পাইতাম, এর লাগে আমি কংগ্রেস করতাম। আমি ভারত জোড়ো যাত্রাত রাহুল গান্ধী যতদিন নর্থ ইস্ট আসলা, আমি ততদিন কদম কদমে সাথে আসলাম। আপনারা দেখতে পাইবা প্রত্যেক স্টেটও আমার লগে ফটো আছে, আমার সোশ্যাল মিডিয়াত দেওয়া আছে। আমি কোন জায়গাত গিয়া কংগ্রেস করছি না, বাট কংগ্রেসে যোগ্য প্রার্থী বাঁচিয়া এবার নির্বাচনও টিকেটটা দিছে না। কংগ্রেসের কিছু দালাল হলে টিকেট বিক্রি করছেন। তো আপনি যে কইতরা এপিসিসি বা এআইসিসি থেকে আপনার নামটা শর্টলিস্ট করা হয়েছে, কিন্তু ইকানো ডিস্ট্রিক্টও হওয়ার পরে নামটা খাটো হয়েছে বা একজনে তালালি পড়ছে এটার পিছে। তো মানে এআইসিসি বা এপিসিসির উপরে কোনো এলিগেশন নাই, এই ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি যেটা আছে এখান থেকে আপনার টিকিটটা খাটো হয়েছে ওরকম কইতে চাইতেরা? জি, আমি এআইসিসি বা এপিসিসি মেনশন করছি না, ইন্ডিয়ান ইউথ কংগ্রেস আর আসাম প্রদেশ ইউথ কংগ্রেস এটার থেকে আমার নাম আইছে। আবার পরে ডিস্ট্রিক্টও এখানেও হাঁটা হয়েছে। আমার এলিগেশনটা ডিস্ট্রিক্টও এখান থেকে ঠিক আছে। মানে ডিস্ট্রিক্ট কইতে সময় ডিস্ট্রিক্টও তো সবে আপনার উল্টা পড়ছে না, নিশ্চয়ই একজন দুইজনে করছে, এরা নাম কইতে কি সম্পূর্ণ সমস্যা আছে? না, আমি নাম প্রকাশ করলাম না, এটা কিছু মানুষের অলরেডি জানা আছে। এই যে নাম যেটা খাটা হয়েছে আপনার নাম, এটার ফিসে কারণ কেতা, মানে কোন গ্রাউন্ডে নামটা খাটিয়েছেন পরে আপনি জানতে চাইছিলেন বা হয়েছে নিজেন সেখানে আপনারা দেবো হয়েছেন, আপনারা না দিয়া XYZ বা অন্য করে দেবো হয়েছে? না, এটা আমার মনে হয় না কোনো গ্রাউন্ডে, এটা শুধু বিক্রি করা হয়েছে, এটা আমি কইতে পারবো। বিক্রি করা হয়েছে কারণ ফিনান্সিয়ালি হোক বা এডুকেশন হোক, কোনো দিকে তো আমি ইমপারফেক্ট না। মানে আপনার প্রথমত যে টাকার বিনিময়ে টিকিটটা দেবো। ইয়েস, অফকোর্স, টাকার বিনিময়ে টিকিটটা দেওয়া হয়েছে। শুধু এখানে নাই, অন্যান্য জায়গাতে আপনারা দেখতে পারবা, যে যে জায়গায় মুসলিম মাইনরিটির সংখ্যা বেশি, ওই ওই জায়গা পার্টিকুলারলি টিকিট বিক্রি করা হয়েছে। তার মানে আপনার কথাটা কি একটা জিনিস ক্লিয়ার হয়েছে যে কংগ্রেসও যারাও আছে বা কংগ্রেস যারা উপরের, এরা যদি চায় যে কোনো সময় দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতো, তার কাছে যদি সাফিসিয়েন্ট বা বড় অ্যামাউন্টের টাকা থাকে, তো তারা ইজিলি পার্টির টিকিট খাইব, ওটাও হইতে চাইতে আপনি? দেখুন, সময়ে ঘাড়ে কিতা করবো এটা তো খোয়া যায় না, বাট হ্যাঁ একটা জিনিস, বালা মানুষের স্তর কংগ্রেসও দিরা না, বিকজ এমন এমন পার্টির এমন এমন ক্যান্ডিডেটের টিকিট দিছেন, আপনারা খবর লইয়ে দেখো কা, এরার পিছনে কত লম্বা লম্বা এলিগেশন লাগাইল আছে। এরা এলিগেশন আল্লাহ প্লাস বড় অ্যামাউন্টের অঙ্ক লইয়া টিকিটটা প্রদান করা ওর। ইন ফিউচারে ওইতো না করে কি বিশ্বাস আমার, শুধু এলিগেশন ডিস্ট্রিক্ট লেভেলের যারা আছেন কিছু পদাধিকারীগণ, এরার উপরে স্পেশালি। তো আপনি এখন কেটা মনে করেন যে আপনার টিকিট না দেওয়ার কারণে আপনি পার্টি সুইচ করছেন করিয়া এজিবিতে আইছেন, এই এজিবি থেকে আপনি এখন প্রতিদ্বন্দ্বিতা খতরা, তো আপনার কতটুকু আশাবাদী যে এই জায়গাত কংগ্রেসের যে ক্যান্ডিডেট বা আরো নির্দলীয় আরো অনেক ক্যান্ডিডেট আছে এরার এগেনস্টে আপনি এজিবির থেকে কতটুকু মানে জিতার চান্সেস কতটুকু আছে কেটা মনে করে? ইনশাআল্লাহ চান্সেস তো আছে, তবে আমি একটু পেছনে যেতাম চাই। আমি যখন মানে টিকিট পাইছি না, তখন আমি এক্স্যাক্টলি মানে ডিসিশন লইছিলাম যে আমি খেলতাম না, আমি বই থাকছিলাম। বাট সাপোর্টাররা আমার বইতে দিছই না, কারণ অলরেডি তখন 2টা নমিনেশন হয়ে গেছে। 10 তারিখ, 10 এপ্রিল, এই যে 2টা নমিনেশন দেওয়া হয়েছে, এটা আসেন না যে টিরাবাড়ি বান্দরকোনা যেটা জেলা পরিষদ, এটা ফিমেল রিজার্ভেশন, মানে মহিলা সুরক্ষিত। এখানে মহিলা সুরক্ষিত হিসাবে দুইজনে যেহেতু 10 তারিখ অলরেডি নমিনেশন সাবমিট করে লিয়েছেন, তখন কম্পেয়ার করে দেখা গেছে এরার থেকে আমি বেটার। তো আমার সাপোর্টাররা আমার গিয়ে ওই জিনিসটা বোঝাইবার চেষ্টা করছেন 10 তারিখ রাত্রে, যে আপনি বইবা না, আপনি খেলাইন, যদি টিকিট ফাইন লইয়াইন খেলাইন, আমরা আছি সাথে, আপনারা যাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু আগে আপনি আপনার স্টেটমেন্টে একটা কথা কইছেন যে এই খিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদও টেকার খেলা হয়েছে, আর শুধু টেকার খেলা নাই, এই যে যেন টিকিট পাইছেন তার উপরে আরো বিভিন্ন ধরনের এলিগেশন আছে, এই এলিগেশনগুলা কিতা মানে তার উপরে কিতা এলিগেশন আছে? এলিগেশন স্পেশালি মানুষ, আমরা এখন ঘরে ঘরে যাইরাম, মানুষের লাগে কথা কইরাম, বা এর আগেও আমি গেছি, মানুষের একটা কথা হইল যে বিগত 10 বছর থেকে তান্ডে জেলা পরিষদ বানাইয়া দেওয়া হয়েছে। শুধু ইলেকশনের সময় তান্ডে দেখা যায়, ইলেকশনের বাদে আর তান্ডে পাওয়া যায় না। মানুষের এটা নাম্বার 1 এলিগেশন। নাম্বার 2 হইল তাই এটা একটা জামাই বাঁচাও আন্দোলন করে। ইলেকশনের সময় আইলা, ভোট লইলাম, জিতলাম, সরি গেলাম, তারপরে তান জামাইরে বাঁচাইবার লাগে একটা আন্দোলন করেন, মানুষের ভোটগুলা নিয়ে একটা প্রতিনিধি বনে গেলা, তখন ইজিলি তান জামাইরে তাই সাপোর্ট করতে পারেন। এই জিনিসটা মানুষে ঘরে ঘরে আমরা যখন যাইরাম, মানুষে কইতরা ওইগুলা কথা তুলিয়ে ধরা ওর আমার চোখের সামনে।
যেহেতু ক্যান্ডিডেট হইলে গিয়ে একজন ফিমেল তাই না একজন অ্যাডভোকেট, তো কেন জামাইয়ের যে আপনার রেফারেন্স এটা আনছেন এটা কইতে খেললো জামাইয়ের মানে মাত্র কেন আইতে লাগছিল না? আপনারা সোশ্যাল মিডিয়া খুলিয়ে দেখুন জামাই বাঁচাও আন্দোলন সবে লেখরা, কারণ টাইম প্রতিনিধি দিয়া যায়নি গিয়া, ক্যান্ডিডেট যে প্রতিনিধি দিয়া যায়নি গিয়া, আর তার প্রতিনিধি হিসেবে তার জামাই তখনই কেন এর লাগে জামাই বাঁচাও আন্দোলনটাই কেন আইছে? মানে ক্যান্ডিডেটর প্রতিনিধি হিসাবে তার হাজব্যান্ড বা তার জামাই সবসময় ফিল্ডত হয়, ইয়েস, আর যখন ইলেকশনের টাইম আই যায় তখন জামাই অ্যাক্টিভলি ফিল্ডত হয়, আর ইলেকশনের পরে মানে জামাইরে তুইয়া ক্যান্ডিডেট মানে যে টাইম সরি যায়। এক্স্যাক্টলি। তো যদি একজনের প্রতিনিধি হিসাবে আর একজন তখন ফিল্ডও সবসময় মানুষের সুখে দুঃখে যদি তখন তাইলে সমস্যাটা কিটা? দেখুন, সুখে দুঃখে টাকাটা ভালো, কিন্তু আমরা মানুষের ঘরে ঘরে যাইতেছি, আমরা মানুষের লগে দেখা করতেছি, মানুষের প্রবলেমটা হইল গিয়া শুধু ইলেকশনের সময় দেখা যায়, তারপরে আর দেখা যায় না, এটাই তো প্রবলেম। ইলেকশন সারা যে 4.5 বছর থাকে, সেই 4.5 বছর তানরে আর পাওয়া যায় না, না তানরে পাওয়া যায় না তান জামাইরে পাওয়া যায়, শুধু ইলেকশনের সময় তান অ্যাক্টিভ থাকুক। এটা আপনার কথা আনি না, এটা জনগণের কথা যে জনগণে পায় না তান্তান্ডে, জনগণের কথা এটা। মানে জনগণে তান্তান্ডে ইলেকশনের পরে আর পায় না, শুধু ইলেকশনের টাইমও তান্তান্ডে পায়। ইয়েস, এক্স্যাক্ট। আর এলিগেশন ওগুলোও এলিগেশন, আর তো কিছু নাই। ইয়েস। তো এখন এই এখন বর্তমানে আবার কংগ্রেসের টিকিট নিয়ে আইয়া উন্নয়ন ব্লা 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 ইত্যাদি খর, বাট উন্নয়নের লাগিয়া একটা সিম্বল কোনাখানা, একটা সাইনবোর্ড কোনাখানা যদি দেখাইতে ভালোই তে আমারে ফইবা, আমিও গিয়ে দেখমু, মানুষরে দেখাইমু যারা কইতা যে উন্নয়ন হইছে না, এরারে আমরাও গিয়ে দেখাইমু। আমরা তো আসিমগঞ্জের পুরানাবাসী, আমরা তো এই টিলাবাড়ি বান্দরকুনা যেটা নয়া সাইড এড হয়েছে, নতুন সাইডে এড হয়েছে সাউথের দিকে, এরা আমরা পুরানা জেলা পরিষদের মানুষ, এই সাইড সাউথ সাইডের মানুষে হয়তো জানেন না, আমরা বিগত 10 বছর থেকে বুগ্রাম টানারে শুধু ইলেকশনের সময় টানতে টানতে জামাই বউরে অ্যাক্টিভলি হওয়া যায়, তারপরে আর দেখা যায় না। যদি আপনি আমার কথা বিশ্বাস না হয়, এখানেও কিছু জনগণ আছে, এরা জিজ্ঞেস করতে পারবে। মানে আপনি একটা কথা কইতরা যে টোটালি কোনো ডেভেলপমেন্ট কাজ হইছে না, অথচ আপনি বিগত যে 2টার মতন জেলা পরিষদ আসলা, আপনি ওতান এরিয়ার বা ও সমষ্টির আপনি আগে ভোটার আসলা, যদিও এখন ডিলিমিটেশনের পরে মানে এরিয়াটা আরো অনেক বড় হয়েছে, বাট আগে থেকেও আপনি ও এরিয়ার আসলা হিসাবে মানে টোটালি কোনো ডেভেলপমেন্ট কাজ হইছে না বইতরা। ইয়েস, টোটালি কোনো ডেভেলপমেন্টের কাজ আমরা দেখতে পাইছি না, কোনোখানে যদি সাইনবোর্ড থাকে তাও দেখাইবা। যেহেতু টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ যেটা, এটা হইল কি একটা মুসলিম ডমিনেটিং এরিয়া, এখানেও অলমোস্ট 90% মুসলিম ভোটার, অথচ বিগত কিছুদিন থেকে ওয়াক অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লইয়া হিন্দু বা মুসলিম বা কংগ্রেস বিজেপি ওরকম একটা ইস্যু ক্রিয়েট হয়েছে বা একটা সিন ক্রিয়েট হয়েছে সমগ্র ভারতবর্ষত। তো আপনি কিতা মনে করেন কতটুকু আপনি অ্যাডভান্টেজ পাইবা এটার বা ডিসঅ্যাডভান্টেজ পাইবা? কারণ আপনি যে দল থেকে আপনি প্রতিনিধিত্ব করা, দেখা যায় অনেক মুসলমানে এই দলের এখন বিরোধিতা করে, তো এটার কারণে আপনি একটু ব্যাকফুটও আসেন নি না কটা একটু ক্লিয়ার করেন চাই। আমার মনে হয় না আমি ব্যাকফুটে আসছি, যেহেতু আপনি একটা ভালো অত্যন্ত জরুরি কোয়েশন আমার সম্মুখে তুলে ধরছেন, ধন্যবাদ। দেখুন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটা আলাদা জিনিস, পঞ্চায়েতটা আলাদা জিনিস, ইলেকশন টোটালি রাজনীতি এবং বিল দুটা আমার মনে হয় আলাদা জিনিস। কারণ আমরা যখন পঞ্চায়েত নির্বাচন নিয়ে চিন্তাধারা করি, পঞ্চায়েতের প্রতিনিধি বাইর করি, এটা শুধু আমরা গ্রামাঞ্চলের উন্নয়নের লাগিয়া, এটা এবং ওয়াকফের বিলের মাঝে আমার মনে হয় না কোনো ধরনের লিঙ্কেজ আছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা আপনি কইতরা, এটা তো অলরেডি সুপ্রিম কোর্টও লাস্ট উইকও আপনি গেছতে পাত্রা, এটাই হয়েছে। ওখানে আপনি কিতা মনে করেন এই টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদও বর্তমানকর যে সিনারিও, এই সিনারিও হিসাবে দেখা যায় কংগ্রেসের একজন ক্যান্ডিডেট এইখানে দক্ষিণ করিমগঞ্জের যে বর্তমানকর বিধায়কর একজন ক্যান্ডিডেট বা নির্দলীয় একজন ক্যান্ডিডেট আছে, আর আপনি এজিবি থেকে ক্যান্ডিডেট, মানে তিনজন, মানে ত্রিকোণীয় যেটা লড়াই আমরা হই সাধারণত, যে তিনজনের মধ্যে ফাইট হইব। তো আপনার উইনিং পসিবিলিটিটা কতটুকু আছে আপনি কিটা মনে করেন? ইনশাআল্লাহ সেটা জনগণ 2 তারিখ ভোটের মাধ্যমে দিয়ে দেবেন, সেটা আমাদের তো আশা আছে 100% আমরাই জিতবো। জনগণ উন্নয়নের দিকে নজর দিচ্ছেন, জনগণের মেন যেটা মুদ্রা, আমরা ঘরে ঘরে যাইতেছি, মানুষের জলের সমস্যা, মানুষের রাস্তাঘাটের সমস্যা, মানুষের পড়াশোনার সমস্যা, বাচ্চাদের পড়াশোনার সমস্যা, এইগুলা সম্পর্কে আমরা কথা কইরাম, মানুষ এইগুলা বলা পাইরা। আর মানে অতি কম সময়ের মধ্যে জনগণের মাঝে যে আমি পৌঁছতে পারলাম, অনেক মানুষের কাছে এখনো পৌঁছতে পারছি না, দুঃখিত, আমি চেষ্টা করলাম যে পৌঁছিবার লাগিয়া, বাট এই যে কম সময়ের মধ্যে জনগণের যেভাবে মানে সাপোর্ট করা, মায়া করা, ভালোবাসা দিরা, এটার লাগে আমি নিজেরা ধন্য মনে করি, আমার কাছে ওটাই জিত।
আপনি কিতা মনে করেন আপনার কম্পিটিশন কার সাথে হইব মানে কম্পিটিশন বা আপনার কম্পিটিটর হিসাবে খারে আপনি দরিয়া নিতরা এক্স্যাক্টলি মেবি হতে পারে কংগ্রেসের সাথে, মেবি হতে পারে নির্দলের সাথে। কারণ নির্দল যে প্রার্থী যিনি, ওনার সাথে আমি দেখেছি দুদিন থেকে আমাদের সাউথ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ মহাশয় তারা রাস্তায় রাস্তায় ঘুরে প্রতিদিন ভোট ফুটছেন। তো মেবি হতে পারে ওনার সাথে, কারণ ত্রিমুখী লড়াই, কেউ কিছু বলতে পারবে না। এক্স্যাক্টলি কার সাথে হবে সেটা বলতে পারছি না, কিন্তু একটা করে আমি বলতে চাই যে যার এই কন্টেস্ট হবে আমার সাথে হবে, সেটা আমি বিশ্বাস করি এবং সেটা আমি দেখতে পাচ্ছি সমাজে মাঝে। আপনি যদি নির্বাচনে জয়ী হন তাহলে আপনার প্রায়োরিটি বেসিস 3টা কাজ যেটা আপনি করতে চাইবা, এই 3টা কাজ কিতা কিতা? ফার্স্ট মানে আমি জনগণকে একটা মেসেজ দিতে চাই যে আমরা যেটা কাজ করার মানে উদ্দেশ্য নিয়ে শুরু করছি যে আমাদের 8টা জেপি আছে, 8টা জেপিতে আমরা অ্যাডভাইসার কমিটি গঠন করব। এখান থেকেই মানে আমরা কিছু অভিজ্ঞ মানুষ নেব, ওনারা গ্রামের গঞ্জের যারা ইম্পর্টেন্ট মানে কাজ থাকবে, নিডি মানুষ যারা থাকবেন ওনাদের কাছে পৌঁছার চেষ্টা করব, ওনারা অ্যাডভাইস নিয়ে আমরা কাজ করার পথ চলার চেষ্টা করব। আপনি জয়ী হওয়ার পরে যদি এই নির্বাচনে আপনি জয়ী হন তাহলে জয়ী হওয়ার পরে কিতা আবার কংগ্রেসে যাওয়ার চান্সেস আছে নি? নো ওয়ে। যেহেতু আপনার দল থেকে 6 বছরের লাগি সাসপেন্ড করা হয়েছে, তো এমনিতেই তো 6 বছর পর্যন্ত যাওয়ার চান্সেস নাই। বাট কোনো সময় দেখা যায় যে পোস্ট ইলেকশন অনেক সময় ক্যান্ডিডেট হল জিতার পরে আবার দলে ওয়েলকাম করে তখন ইজিলি জয়েন করতে পারেন। তো যদি জয়ী হন তাইলে মানে যে জয়েন করার কংগ্রেসে যাওয়ার কোনো চান্সেস নাই? না, জয়ী হওয়ার পরে আমি কংগ্রেসে যাওয়ার চান্সেস নাই, এবং আমি যদি লুজও করি তাহলে কংগ্রেসে যাওয়ার আমার কোনো ইরাদা এবং ইচ্ছা নাই। কারণ কংগ্রেস যে হারে বর্তমানে চলে, নাই হইলে চলে। কংগ্রেস আমরা বরাঙ্গুলিত নাই হইলে চলে, কারণ আমি দলের ভিতরে থাকিয়া বালা করে দেখি লেছি, বালা করে বুঝি লেছি কীরকম চলে। কংগ্রেস দল একজন শিক্ষিত মানুষের কোনো ভ্যালু নাই, জানেন নি আপনি? আমি দেখছি বিগত একটা মিটিংয়ে দেখবা, আপনি ডিস্ট্রিক্টের লাস্ট একটা মানে যুব কংগ্রেসের একটা মিটিংয়ে দেখবা, অভিজ্ঞ মানুষ যারা যারা শিক্ষিত সমাজের মানুষ, যারা নেতৃত্বে দেওয়ার লাখ মানুষ, তারা রেফিশনের লাইনে বইছে। আর যারার মাঝে কিছু দাগ লাগাইলাছে এরা মানুষ সামনে রাখা হয়েছে। তার কারণটা কি থা? কংগ্রেসের বালা মানুষের জায়গা সামনের লাইনে দে। খুব সুন্দর একটা জিনিস আপনার কইছেন। এখানে 2টা পয়েন্ট, একটা হইল গিয়া যে বরাকবেরিতে আপনার ভিতরে কংগ্রেস নাই হইলে চলে, অথচ আজকে থেকে 15 দিন আগে তো ও কংগ্রেসের টিকেটের লাগিও তো আপনি দাবি করছেন বা ফাইট করিয়া গেছেন। এখন টিকিট পাইছেন না, গতিকে স্টেটমেন্ট নিন যে কংগ্রেস নাই হইলে চলে। আমি বহুত দিন থেকে মানে জিনিসটারে উপলব্ধি করি আর যে যারা শিক্ষিত মানুষ বা যারা অভিজ্ঞ মানুষ বা যারা মানে সমাজে নেতৃত্ব দিবার লাখ মানুষ, তারারে পিছনের স্তর রাখা ওর আমি বহুত দিন থেকে এটা ফিল করলাম। আমি বিগত দিনের যেটা ডিসিশন নিছি, নেওয়ার পরে ওইটা আমার মাইন্ডও আইসে না। এর আগের থেকে এই জিনিসটা আমার মাথার মধ্যে আসলো, আমি দেখতে পাইলাম যে এইগুলা জিনিস চলে। ওই যে একটা কথা কইছেন আপনি যে আপনার পার্টি বা কংগ্রেস দল যারা যোগ্য ক্যাপেবল মানুষ যারা থাকে এরারে সেকেন্ড লাইনে বইয়া রাখা হয়, আর এরার তুলনায় যারা একটু কম যোগ্য এরারে সামনের লাইনে বইয়া রাখা হয়। এটার কারণ কি? মানে কোন কারণে হেরা প্রায়োরিটি পায়? মানে যারা ভিতরে এতটুকু কোয়ালিটি নাই, যে পিছনের বেঞ্চে যারা আছে হেরাতেই কম টাকার পরেও তারা খেনে ফ্রন্ট লাইনে তারা স্টেজ শেয়ার করা হয় বা মিডিয়ার সামনে ইন্টারাকশন যখন হয় তখন তারা প্রায়োরিটি দেওয়া হয়, বা তারা কি কারণে তারা সামনে আইতে পারে? এটা কারণ কি হইতে পারে? যেহেতু আপনি বিগত অনেক বছর থেকে দলের লগে সক্রিয়ভাবে জড়িত আসলা, কোন কারণ হইতে পারে আপনি কিটা মনে করে? কিছু মানুষ আমি গেছি প্রিন্সিপাল আলা মানুষ, ভালো মানুষ, যারা দলের লাগে দিল থেকে কাজ করা। কিছু মানুষ আছেন 4.5 বছর কংগ্রেসের তরফ থেকে জিতিয়া আইয়াও কিতা করুন, এরা ভিতরে ভিতরে বিজেপি করেন, দিনও কংগ্রেস ভিতরে বিজেপি। এরা কিতা করেন, মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়া গিয়া আগের সিটটা রিজার্ভ করার চেষ্টা করেন। আর আগেও তো আমি কইছি কিছু দালাল সকল আছেন, টাকা পাইলে সামনের স্তরে বই দিন, বিলাসিতা গাড়ি বিলাসিতা বাড়ি দেখিয়া মানুষের আগের স্তরে বই দিন। যারা যোগ্য মানুষ এরা পিছনের ঠেলামারি দিলেন। মানে এই যে মোটা অঙ্কর যে টাকা যেটা দেওয়া হয় মানে সারে দেওয়া হয় আর মানে ফ্রন্ট লাইনে বইতে গেলে বা মানে সেন্টার পয়েন্টও বইতে গেলে বা মানে যে কোনো সময় আর মানে লাইমলাইটও আইতে বা ফোকাস আইতে হইলে তো সবসময় সামনে টাকা লাগে। তো যেহেতু আপনার বইটা টাকা দিয়ে এরা এইসব ম্যানেজ করে, এই টাকাটা দেওয়া হয় কারে? কিছু মানুষ আছেন দেখবা একজন ব্যক্তির গাড়ি ইউজ করেন বা অন্যান্য ভেহিকেল যেগুলো আছে ওইগুলো ইউজ করেন, দেখতে পাইবা আপনারা সোশ্যাল মিডিয়াত প্রচুর প্রায় সময় আছে। যদিও এগুলো মানুষে মানে সামনে সামনে কিছু পাওয়া গেছে না এখনো, তবে ভিতরে ভিতরে সবসময় বোঝা যায় যে এরা কিতা করেন। এই এক্স্যাক্টলি
এরার লগে মিলিয়া চলেন, দিনে কংগ্রেস আর রাতে বিজেপি করেন, যারা মানুষ এরারে ফ্রন্ট লাইনে রাখার চেষ্টা করেন। মানে আপনি ওটা হইতে চাইতে যারা লাক্সারি ভেহিকুল আছে, টাকা পয়সা আছে, মানে এরাও সবসময় কংগ্রেসের মানে ডমিনেট করে বা এরাও মানে সবসময় হাইলাইটে থাকে। ইয়েস। তো আপনি দল তাহা অবস্থায় এটার বিরুদ্ধে কোনোদিন কোনো কথা কইছিলেনি বা এই ব্যাপারে কিছু মাতিছিলেনি আপনি যখন দল আসলা? বিগত ইলেকশনের সময়, পঞ্চায়েত ইলেকশনের সময় যখন, বিগত এমপি ইলেকশনের সময় যখন এই ধরনের মানে বিহেভিয়ার দেখছি, এরপরে একটা সেন্টারও প্রবলেম হয়েছে, এগুলা মানে পয়েন্ট যখন আমি করছি, আমি একটা কমপ্লেন লেখে আসলাম, মানে কমপ্লেন দিছি আমি দিল্লি লেভেলও। তো মানে এক্স্যাক্টলি যখন এমপি ইলেকশনের দিন আছিল, এই দিন আমি একটা সেন্টারের মাঝে কিছু ফলস ভোটার দেখি আমি মাতিছিলাম। কংগ্রেসের কিছু মানুষ ভিতরে বইয়া এজেন্ট আসলা, যারা মানে বিক্রি খাইয়া বদ, যারা দিনে কংগ্রেস করে রাতে এই সম্বন্ধে আমি কিছু কমপ্লেন অলরেডি দিল্লিতে করিয়া রাখছিলাম। এরপরে ওয়ার রুমও এটা আসাম ওয়ার রুম যেটা ছিল এটার মাঝেও কংগ্রেসের ওয়ার রুমও এটাও কমপ্লেন অলরেডি আছে, কারণ আমার অ্যাটাকও করা হয়েছিল। তো এগুলা অলরেডি আছে মানে এর মাঝে দেওয়া। আপনার সময় বহুত মানে আপনার লগে বহুত লম্বা টাইম ডিসকাশন করলাম, বহুত জিনিস জানতে পারলাম। এখন জনগণের উদ্দেশ্যে আপনি কিতা একটা মেসেজ দিতে চান, যেহেতু পঞ্চায়েত ইলেকশন যেটা এটা লোকাল এরিয়া ডেভেলপমেন্টের লাগি অনেক গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। এই নির্বাচনও বিশেষ করে ওয়ার্ড মেম্বার থেকে লইয়া আঞ্চলিক পঞ্চায়েত এরপরে জেলা পরিষদ পর্যন্ত তো অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনও পার্টিসিপেট করা বিশেষ করে গ্রামেগঞ্জের মানুষের অত্যন্ত জরুরি। আর এজ এ ক্যান্ডিডেট হিসাবে আপনি কিতা মেসেজ দিতে চান ভিউয়ার্সরে? এজ এ ক্যান্ডিডেট হিসাবে আমি ভিউয়ার্সরা এটাই মানে কইমু যে আপনারা গ্রামের যারা বালা ফাইন এরারে ওয়ার্ড মেম্বার বানাইন। ওয়ার্ড মেম্বার থেকে এপি মেম্বার থেকে আপনি জেলা পরিষদ, একটা চেইন সৃষ্টি করেন। আর এটা যদি রুলিং গভর্নমেন্টের লগে হয় তাইলে আপনার ডেভেলপমেন্টটা ইজিলি হইব। নাইলে আপনার যদি একজন কংগ্রেসের ক্যান্ডিডেট বা অন্য ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের ভোট দিলা, হেন রুলিং গভর্নমেন্ট চলের একদিকে, আপনি ভোট দিতে আর একদিকে, এটা আপনার সহজভাবে আপনার ডেভেলপমেন্ট হইতো না। গ্রামের মানুষের ডেভেলপমেন্ট হইতে হইলে আপনি একটা চেইন সিস্টেম করা লাগবো। আমরা দেখতে পাই আর 9-10টা সিট অলরেডি জেলা পরিষদর 12 আর করিমগঞ্জ ডিস্ট্রিক্টও চেয়ারম্যান অলরেডি এজিপি বিজেপি এলায়েন্সে বানাইব। তো এজিপি বিজেপি এলায়েন্সে যদি চেয়ারম্যান বানানি হয়, পঞ্চায়েত ডেভেলপমেন্ট তো ওখান থেকে শুরু হইব ওয়ার্ড লেভেল পর্যন্ত। আপনার চেইনটাও যদি ওরকম থাকে তাহলে আপনার ডেভেলপমেন্টটা ইজি হইব, ইজিলি আপনি যে কোনো জিনিস পাইবা। যেমন মহিলা হকলে অরুণোদয় পাইতরা, বৃদ্ধ ভাতা পাইতরা, বিধবা ভাতা পাইতরা, কিষান হকলে কিছু বাত্তাও খাইরা, আরো অনেক ধরনের আছে। যেমন ঘরবাড়ি মানুষের পিএম কিষান, এগুলা মানুষে ইজিলি পাইবা যদি এই চেইনের লাগে মানে মিলিয়ে কাজ করেন। আমার মনে হয় গ্রামাঞ্চলে যারা মানুষ আছেন এরা আপনারা ভেবে চিন্তে নিজের এরিয়ার প্রতিনিধি নির্বাচন করুন। নিজের এরিয়ার প্রতিনিধি এমনভাবে নির্বাচন করুন যে আপনার লাগে লড়াই করে এই জিনিসটা আনিয়ে আপনারা দিতে পারেন, কারণ এটা আপনার হক, আপনার লাগে ওইটা করা হয়েছে। এই পঞ্চায়েত ইলেকশনে আপনার গ্রামাঞ্চলের ঘরে ঘরে ডেভেলপমেন্ট হইব, আপনার জলের সমস্যা দূর হইব, আপনার রাস্তাঘাটের সমস্যা দূর হইব, আপনার স্কুল কলেজের যেটা সমস্যা আছে এটা দূর হইব। এইগুলা সমস্যা দূর করতে গিয়ে আপনি রুলিং গভর্নমেন্টের লাগে মিলিয়া চলেন, রুলিং গভর্নমেন্টের আপনি প্রতিনিধি বাছিয়া বাইর করেন, আপনার ডেভেলপমেন্ট ইজি হইব। আরেকটা মানে জিনিস যে বিগত কয়েকদিন থেকে মানুষের কিছু কংগ্রেসের যারা আগের জেলা পরিষদ আসলা এরা হইয়া বেড়াইতরা যে কংগ্রেসের ফান্ড আসিল না, আমরা কিতা দিতাম। যদি হয়তো ফান্ড আসিল না তাইলে বিলাসিতা বাড়ি, বিলাসিতা গাড়ি, বিলাসিতা কলেজও বাচ্চারার এডমিশন করোড় টাকা দিয়ে এটা কিভাবে হয়? যদি কংগ্রেসের ফান্ড আসিল না তাইলে এটা কি কেমনে হইল? এটাও তো একটা চিন্তাধারা করতে পারেন আপনারা। ফান্ড আসিল কিনা না, যদি ফান্ড আসিল না এটা তো আবার কেমনে অত মৌ ধরলো, আবার ওই টিকিটটা টাকা দিয়ে কিনতে লাগে। আপনারা চিন্তা করবা। এবং আরেকটা জিনিস চিন্তা করবা যে 3জন প্রতিনিধি আসবেন, এই 3জনের মাঝে আপনারা কম্পেয়ার করবা কে সামনে দাঁড়াইয়া ফাইট করতে পারে আপনার লাগিয়া, কে সামনে দাঁড়াইয়া আপনার লাগে ফাইট করে জিনিস আনিয়ে দিতে পারে। না একজন বাবার একজন মেয়ে, বাবারে প্রতিনিধি দেওয়া হয়েছে, ও বাবাই আপনারা আনিয়ে দিতা, আপনি মেয়েরে ধরতা না বাবারে ধরতা, খারে ধরতা?
না একজন স্বামীরে ধরতা না ওয়াইফরে ধরতা কারে ধরতা তো বুটটা আপনারা হেরারে যখন দিবা লোকাল গভর্নমেন্ট অলরেডি লোকাল যেটা বডি বনবো চেয়ারম্যান এটা তো অলরেডি আমরা দেখি আর অ্যালায়েন্স থাকবনের হেরা যখন জিতিবা নির্বাচনে জিতিবা জনিয়া ও ঘুরি ফিরি তো ওখানেও হইতা তো আমরা ডাইরেক্ট বত আছি আমরা ডাইরেক্ট ভোট দিন ডাইরেক্ট জয়ী করুন ডাইরেক্টলি আমরা আপনারা সার্ভিস দিতে প্রস্তুত থাকবো ধন্যবাদ ধন্যবাদ আপনারে সব জিনিস মানে একদম ক্লিয়ারলি বা ক্রিস্টাল ক্লিয়ার যেরকম করছেন আপনি আপনার উপরে কিছু এলিগেশন আছিল বা আপনার বিরোধী যে প্রতিনিধি যারা আছেন তো এরার সম্পর্কে আপনি বিভিন্ন তথ্য তুলিয়া ধরছেন বাকি টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদের জনগণে বিবেচনা করবা আপনার কথাত কতটুক লজিক আছে কথাত কতটুক দম আছে আপনি কথা যেগুলা কইছেন সত্য কথা কইছেন না মিথ্যা কথা কইছেন আলটিমেটলি এটা জনগণের উপরে ডিপেন্ড করব আর অ্যাকর্ডিংলি 2 তারিখে জনগণে তারার ফয়সালা শোনাইব তো আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি যেহেতু আপনি পলিটিক্সে নতুন এন্ট্রি ইন দ্য সেন্স অ্যাক্টিভ পলিটিক্সও আপনি এজ এ ক্যান্ডিডেট হিসাবে প্রথমবার আপনি জেলা পরিষদ ক্যান্ডিডেট হিসাবে আপনি নমিনেশন সাবমিট দিছেন তো আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিয়া বরাকণ্ড পরিবারের পক্ষ থেকে আজকের মতো আমরা প্রোগ্রাম এখানে শেষ করলাম জনগণের উদ্দেশ্যে একটা মেসেজ হইল গিয়া আমরা আগামীকালকে থেকে কন্টিনিউ শ্রীভূমি বা করিমগঞ্জ জেলার প্রত্যেক জেলা পরিষদের যত কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট আছেন সবরে আমরা ইনভাইট করবো আমরা অফিসে এখানে আনাইমু আনানির পরে এরা কাছে যত ধরনের কোয়ারিজ আছে বা যেটা এলিগেশন আছে জনগণে যেটা আমার কাছে পাঠাইয়া দিয়েছেন এইগুলো আমরা তান্তানতে কোয়েশ্চেন করবো আর তান্তানরাও একটা স্কোপ দেবো একটা অপরচুনিটি দেবো যে এলিগেশন যেগুলো লাগছে এইগুলা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা সামনে তুলিয়া ধরার লগে তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে প্রত্যেক জেলা পরিষদের যতজন কন্টেস্টেন্ট ক্যান্ডিডেট আছেন সবরে অনুরোধ করিয়ার দয়া করি আমরা এই ডাকো আপনারা সাড়া দিবা যদি কেউ আমরা এই ডাকো সাড়া না দেন তাইলে বুঝলাম যে তার মাঝে নিশ্চয় কোনো একটা দুর্বলতা আছে ও কারণে তাইকেন জনগণের এই প্রশ্নের সম্মুখীন হইতে চাইতরা না এটা হই আজকের মতো এইখানে সমাপ্ত করলাম থ্যাংক ইউ জয় হিন্দ